রোদে একটু পুড়ে গেছি, আমেরিকা যে একটু ফর্সা হয়েছিলাম। আজকে আমি পাবন ভাইকে ফোন দিয়েছিলাম যে পাবন ভাই এই যে এতদিন পরে সেঞ্চুরি করলাম, কি দিবেন? জীবনে প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম। বোর্ড সভাপতির কাছে গিফটের দাবি তুললেন, আবার সতীর্থ রুবেলকে পাশে নিয়ে ক্রিকেট বোর্ডের সমালোচনাতেও মাতলেন। সাকিব বড় রহস্যময় ক্যারেক্টার। আমেরিকা থেকে ছুটি কাটিয়ে ফিরে দেশের নানা জায়গায় পণ্যের দুতিয়ালির পাশাপাশি খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগও। গরমে ওয়ানডে ভার্সন নিয়েই যত আপত্তি। সুপার লিগটা যদি আমাদের টি-20 ফরম্যাটে হতো, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো। অ্যাট দি সেম টাইম প্লেয়ারদের দিকটাও একটু যদি কেউ চিন্তা করতো তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাটা দিন আমাদেরকে রোদের ভেতরে খেলানো। এই জায়গাটাতে আমার মনে হয় অনেক ভালো একটা দায়িত্ব নেওয়া যেত। অ্যাট দি সেম টাইম এটা আমাদের ন্যাশনাল টিমের জন্য উপকৃত হতো, যেহেতু আমরা টি-20 ফরম্যাটে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। আমার মনে হয় খুব ভালো একটা প্রিপারেশন হতো, অল্প দিনে শেষ হয়ে যেত, সব প্লেয়াররা ম্যাচগুলো খেলতে পারত। যে কোনো কারণেই হোক করেনি, বাট আমার কাছে মনে হয় এই চিন্তাগুলোই আসলে আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ভাই আমি ছিলাম হচ্ছে আমেরিকাতে, যেখানে যারা ডিসিশন মেকার তারা নিবে ডিসিশন, আমি যেদিন হব সেদিন নিবে। শুক্রবার মাঠে সেঞ্চুরি, বিকেএসপি ছেড়ে এরপর সংসদীয় আসন মাগুরায়, শনিবার মাদারীপুর আর ঢাকায় ভিন্ন ভিন্ন দুই প্রোগ্রামে চনমনে। পাকা অলরাউন্ডার বলে কথা, 24 ঘন্টার ব্যবধানে সামলে নিলেন সব কাজ। দেখে মনে হচ্ছে ক্লান্ত, রোদে একটু পুড়ে গেছি, আমেরিকা যে একটু ফর্সা হয়েছিলাম, তো এসেই 43-44 ডিগ্রি ইসের ভেতরে খেলতে যে একটু পুড়ে গেছে। সতীর্থ রুবেল হোসেনের ইয়ামাহা ব্র্যান্ডের রুবেল এক্সপ্রেসের শোরুম উদ্বোধনে কথা বললেন বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে। জিম্বাবুয়ে ইউএসের সাথে খেলা বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা, ওইখানে আসলে আমরা যত বেশি প্রেশার হ্যান্ডেল করতে পারবো তত ভালো করার সম্ভাবনা আছে। লাস্ট টাইম আমরা যখন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছি, আমার কাছে মনে হয় আমরা মোটামুটি একটা পারফরমেন্স করেছিলাম, যেটা খুব ভালো না হলেও কেউ বলবে না যে খুব একটা খারাপ। আমি আশা করব যে ওই জায়গাটা যদি আমাদের বেঞ্চমার্কে শুরু হয়, এই টুর্নামেন্টটা হবে, এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টটা হবে আমাদের সেটা ছাড়িয়ে যাবে। সেটা যদি যেতে হয় অবশ্যই আমাদের ফার্স্ট রাউন্ডে 3টা ম্যাচ জিততে হবে। একসময় মাঠে গতির ঝড় তোলা রুবেল এখন ক্রিকেটারের পাশাপাশি ব্যবসায়ী। সাকিব চান 22 গজের মতো পিচ ঢালা পথেও দারুণভাবে ছুটবে রুবেল এক্সপ্রেস। আমার সাথে ও হয়তো এর আগে থেকে অত বেশি দিন হয়নি ওর সম্পর্ক হয়েছে, বাট যখন থেকেই হয়েছে আমার মনে হয় শুরুটা আমার মাধ্যমে, প্রথম যোগাযোগ আমার মাধ্যমে। সো আমি একটু ক্রেডিট নিতেই পারি এই যাত্রার। আশা করি ওর যাত্রা সফল হবে। সাথে সাথে ইয়ামাহা যেভাবে বাংলাদেশে আসলে সার্ভিস দিয়ে যাচ্ছে, সার্ভিস এই কারণে বলছি যে যেভাবে বাংলাদেশের মানুষের স্পেশালি ঢাকা শহরে যে জ্যাম, এই জায়গাটাতে যেভাবে ইয়ামাহা সাপোর্ট দিয়ে যাচ্ছে, আমার মনে হয় শুধু বাইকের দিক থেকেই না, সেফটি, মানুষের সচেতনতা, অন্যান্য আরও যত দিক আছে, যেভাবে ইয়ামাহা কাজ করে যাচ্ছে, আসলে এটা অসাধারণ। সাইফুল রূপক, ৭১।